ওসমান হাদির হত্যাকারীর জামিনের যেই যেই যে ধারাবাহিকতা, নিম্ন আদালত, উচ্চ আদালত, তার জামিনে বের আসা, তার দেশ থেকে পালিয়ে যাওয়া, একটা বিক্ষুব্ধ পরিস্থিতি, আহ, ভাঙচুর, অগ্নিসংযোগ, এই দীপুকে হত্যা, ফয়সলকে ভারতে পালিয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে আপনারা কি বুঝতে পারছেন যে এখানে একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপার আছে? এই রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সাথে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত, আমাদের আইন মন্ত্রণালয় যুক্ত। ওসমান হাদিকে হত্যা করার পরে যে যে কথিত খুনির কথা বলা হচ্ছে, ফয়সল, সেই ফয়সল আহ, পরবর্তীতে পরের দিনই বলে দেওয়া হলো যে ফয়সল গভীর রাতে সীমান্ত ক্রস করে ভারতে ঢুকে গেছে। এবং আমরা পরবর্তীতে দেখলাম যে এটি একটু অবিশ্বাস্য যে ফয়সল খুন করেছে, তার বাসায় গেছে, জামা কাপড় পরিবর্তন করছে, মোটরসাইকেলের লাইসেন্স প্লেট পরিবর্তন করছে, অস্ত্রগুলো লুকানোর জন্য, ফেলে দেওয়ার জন্য তার বাবা মায়ের কাছে দিয়েছে। তো সব মিলিয়ে দেখা গেল যে সে এই খুন করার পরে কোত্থেকে কোথায় গেছে সকল তথ্য চলে আসলো, কিন্তু আহ, সে দেশের বাইরে পালিয়ে গেল। এবং ইন্টারেস্টিংলি আমি তো বলবো যে ডক্টর ইউনুস এই হাদির হত্যা হওয়ার, হাদির উপর গুলি বর্ষণের পরপরই পরপরই মানে সেদিন রাতেই 9:30-10টায় তিনি উপদেষ্টা, পুলিশ, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি জরুরি বৈঠক করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে হাদির উপর হামলাকারীরা যেন দেশ ছাড়তে না পারে। এটি ছিল প্রধান উপদেষ্টার মানে একদম সকলকে ডেকে নিয়ে আদেশ দেয়া, এবং এই বৈঠকটি হয়েছে হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছেন সেই শুক্রবার রাত 9:30-10টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। কিন্তু পরবর্তীতে আমরা জানলাম যে হাদি নাকি ওই দিনই রাত 3টার সময় বর্ডার পার হয়ে চলে গেছেন। তো এর বাইরে ধরেন পুলিশের হাতে রেড অ্যালার্ট জারির ক্ষমতা আছে, আমাদের মাঠে কিন্তু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে আছে। হাদির এই ঘটনা কিন্তু দুপুর 2:26 বা 27-এর এই ঘটনা 3টার মধ্যে কিন্তু পুরো দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে, সবাই জানে। প্রত্যেকটা এজেন্সি তো বটে, প্রত্যেকটা সাধারণ মানুষ জানে, যার কাছে একটা সাধারণ মোবাইলের এক্সেস ছিল সেও জানে যে হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তো এরপরে যে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে না, আরেকটা প্রসিডিউর যে রেড অ্যালার্ট জারি করা, প্রত্যেকটা জায়গায় ব্লক রেড দেয়া, রাস্তাঘাটে তল্লাশি চৌকি বসানো, সীমান্তে রেড অ্যালার্ট দেয়া, সীমান্তের যে জায়গাগুলো দিয়ে মানুষ পালিয়ে যায় গোপনে সেই জায়গাগুলোকে সুরক্ষিত করা, এই সব কিছু। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে কোনো ধরনের কোনো এসওপিও মানা হয় নাই, রেড অ্যালার্টও দেওয়া হয়নি, কিছুই হয়নি।